বাংলা চলচ্চিত্রে এমন কিছু তারকা এসেছেন যারা খুব অল্প সময়ের জন্য এসেও দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন তৈরি করে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ৭০ ও ৮০-র দশকের অবিসংবাদিত রানী মহুয়া রায়চৌধুরী। তার মিষ্টি হাসি, অসামান্য অভিব্যক্তি এবং নিখুঁত অভিনয় দক্ষতা আজও বাঙালি দর্শককে মুগ্ধ করে। কিন্তু কেমন ছিল তার ছোটবেলা? পর্দার এই দাপুটে অভিনেত্রীর প্রাতিষ্ঠানিক শিক্ষাই বা কতদূর? আজ আমরা জানব সেই না বলা গল্প। ১৯৫৮ সালের ২৪শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মহুয়া রায়চৌধুরী। তবে তার আসল নাম কিন্তু মহুয়া ছিল না। তার পিতৃ প্রদত্ত নাম ছিল সোনালী। দমদমের এক মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি তার প্রবল ঝোঁক। তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মঞ্জুশ্রী চাকি সরকারের কাছে শাস্ত্রীয় নৃত্যের তালিম নিতে শুরু করেন। এই নাচের শিক্ষাই পরবর্তীতে তার অভিনয় জীবনের ভিত মজবুত করেছিল। মহুয়ার চলচ্চিত্র আগমন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার যখন তার শ্রীমান পৃথ্বীরাজ ছবির জন্য একটি নতুন কিশোরী মুখের খোঁজ করছিলেন, ঠিক সেই সময়ে তার নজরে আসে কিশোরী সোনালী। তরুণ মজুমদারই সোনালীর নাম বদলে রাখেন মহুয়া। ১৯৭৩ সালে মুক্তি পায় শ্রীমান পৃথ্বীরাজ। মাত্র ১৫ বছর বয়সে প্রথম ছবিতেই মহুয়ার সাবলীল ও প্রাণবন্ত অভিনয় দর্শক থেকে সমালোচক সবার মন জয় করে নেয়। শুরু হয় এক নতুন তারকার পথ চলা। প্রথম ছবির সাফল্যের পর মহুয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দাদার কীর্তির সরস্বতী, সাহেবের দিদি কিংবা ভালোবাসা ভালোবাসা, পারাবত প্রিয়া, পিপাসার মতো অসংখ্য সুপারহিট ছবিতে তিনি নায়িকা হিসেবে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করেন। তপন সিংহের হিন্দি ছবি আদমি और औरते অসামান্য অভিনয়ের জন্য তিনি দামেস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেছিলেন। মহুয়া রায়চৌধুরীর শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে আমাদের বুঝতে হবে যে তিনি সাধারণ ছাত্রছাত্রীদের মতো জীবন পাননি। অত্যন্ত অল্প বয়সে গ্ল্যামার জগতে পা রাখার কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা দীর্ঘায়িত হতে পারেনি। তার প্রথাগত পড়াশোনা শুরু হয়েছিল দমদমের একটি স্থানীয় স্কুলে। কিন্তু ক্লাস ৮ বা ৯-এ পড়ার সময়ই শ্রীমান পৃথ্বীরাজের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এরপর একের পর এক ছবির অফার এবং শুটিংয়ের ব্যস্ততায় প্রথাগত স্কুল বা কলেজের গণ্ডি পেরোনো তার পক্ষে আর সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও শিল্পের শিক্ষায় তিনি ছিলেন উচ্চশিক্ষিতা। তার প্রকৃত শিক্ষা ছিল তার নৃত্যকলা এবং অভিনয়ের তালিম। তিনি শিল্পের এমন এক স্তরে পৌঁছেছিলেন যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন পড়েনি। জীবনের অভিজ্ঞতা এবং পরিচালকদের নির্দেশনাই ছিল তার শ্রেষ্ঠ পাঠশালা, যা তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রীতে পরিণত করেছিলেন। ১৯৮৬ সালের ২২শে জুলাই বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক অভিশপ্ত দিন। এক মর্মান্তিক অগ্নিদগ্ধের দুর্ঘটনায় মাত্র ২৭ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে যান। এত অল্প বয়সে চলে গেলেও মহুয়া রায়চৌধুরী তার কাজের মাধ্যমে বাঙালির মনে যে দাগ কেটে গেছেন তা কোনোদিন মোছার নয়। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।